নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের স্বাগত জিকে জেন 99 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা বাংলা পেডাগজি থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন করব, যে প্রশ্নগুলো সিটেট, আপার প্রাইমারি টেট, ডাব্লিউবি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, শিখন হলো একটি অপশান এ অনুশীলন নিরপেক্ষ, অপশান বি অনুশীলন সাপেক্ষ, অপশান সি জন্মগত প্রক্রিয়া, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশান বি অনুশীলন সাপেক্ষ। আজকে যেসব প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো তোমার সিটেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শিখন অভ্যাস ও অনুশীলনের মাধ্যমে ঘটে, এটি জন্মগত নয়, অভিজ্ঞতার মাধ্যমে এটি তোমার অর্জন করতে হয়। পরবর্তী প্রশ্ন, আরোহী পদ্ধতিতে প্রথমে কি করা হয়? অপশান এ সূত্র বলা হয়, অপশান বি সূত্র আলোচনা হয়, অপশান সি উদাহরণ দেওয়া হয়, অপশান ডি কোনোটি নয়। তোমরা প্রথমে ভিডিওটিকে পজ করবে, তারপর তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নেবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উদাহরণ দেওয়া হয়। আরোহী পদ্ধতিটি কি, চলো সেটি জেনে নিই। যে শিক্ষণ পদ্ধতিতে প্রথমে উদাহরণ দেওয়া হয়, পরে নিয়ম বা সূত্র নির্ণয় করা হয়, তাকে বলা হয় আরোহী পদ্ধতি। প্রথমে উদাহরণ, তারপর বিশ্লেষণ, তারপর সূত্র, এটি হচ্ছে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। নিচে আরোহী পদ্ধতির আরও বৈশিষ্ট্য রয়েছে। আরোহী পদ্ধতি শিশুকেন্দ্রিক, চিন্তা ও যুক্তিশক্তি বাড়ায়, আবিষ্কারমূলক শিখন, প্রাথমিক স্তরে বেশি কার্যকর হয়। উদাহরণ দিয়ে শিক্ষক আগে কয়েকটি বাক্য দিলেন, ছাত্ররা লক্ষ্য করল, শেষে ব্যাকরণের নিয়ম বলল। এটা হচ্ছে তোমার আরোহী পদ্ধতি। এবার অবরোহী পদ্ধতি কি, চলো সেটি জেনে নিই। যে শিক্ষণ পদ্ধতিতে প্রথমে সূত্র বা নিয়ম বলা হয়, পরে উদাহরণ দেওয়া হয়, তাকে অবরোহী পদ্ধতি বলে। প্রথমে সূত্র, উদাহরণ, তারপর প্রয়োগ। কিছু বৈশিষ্ট্য রয়েছে। বলছে অবরোহী পদ্ধতি শিক্ষক কেন্দ্রিক, সময় সাশ্রয়ী, উচ্চ শ্রেণীতে উপযোগী এবং মুখস্থ নির্ভরতা বেশি। এবার যখন তুমি কোনো জিনিস সূত্রের মাধ্যমে বোঝাবে, কি সূত্রগুলো কি, সেটা সূত্রগুলো মুখস্থ করতে হবে, তাই এটা তোমার মুখস্থ নির্ভর পদ্ধতি, অবরোহী পদ্ধতিটা। পরবর্তী প্রশ্ন, প্রাচীন অনুবর্ত তত্ত্বের প্রবক্তাকে? অপশান এ স্কিনার, অপশান বি থর্নডাইক, অপশান সি প্যাভলভ, অপশান ডি পিয়াজে। সঠিক উত্তর অপশান সি প্যাভলভ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্যাভলভ ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বের জনক। পরবর্তী প্রশ্ন, শিক্ষাদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ কোনটি? অপশান এ শিক্ষকের সৌন্দর্য, অপশান বি মিষ্টি ভাষা, অপশান সি বিষয়ের গভীরতা, অপশান ডি ছাত্রদের সাথে গল্প। তা তোমার প্রথম অপশানটা যেটা রয়েছে সেটা তো হবেই না, শিক্ষকের সৌন্দর্য কখনই দরকার নয়। অপশান বিতে রয়েছে তোমার মিষ্টি ভাষা। হ্যাঁ, মিষ্টি ভাষা তোমার শিক্ষকের দরকার, কিন্তু অতটাও দরকার নাই। আর অপশান সি বিষয়ের গভীরতা, হ্যাঁ এটা হচ্ছে তোমার অ্যান্সার। তুমি যখন শিক্ষক হবে তখন কোনো বিষয়ে তোমাকে কি সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে, তবে তো তুমি ছাত্রদের বোঝাতে পারবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিষয় সম্পর্কে গভীর জ্ঞান না থাকলে কার্যকর শিক্ষাদান সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন, শিখন একটি কী ধরনের প্রক্রিয়া? অপশান এ স্থিতিশীল, অপশান বি জীবনব্যাপী, অপশান সি অস্থায়ী, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশান বি জীবনব্যাপী প্রক্রিয়া। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে থাকে, তাই ভাষার দক্ষতা ও পঠন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, শিশুদের ছন্দ, জ্যোতিচিহ্ন ও সঠিক উচ্চারণ শেখাতে হবে। অপশান এ আবৃত্তির মাধ্যমে, অপশান বি গল্প বলার মাধ্যমে, অপশান সি লেখার মাধ্যমে, অপশান ডি নীরব পাঠে। সঠিক উত্তর অপশান এ আবৃত্তির মাধ্যমে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আবৃত্তি উচ্চারণ ছন্দ ও ভাষার সৌন্দর্য গঠনে সহায়ক। পরবর্তী প্রশ্ন,
শিক্ষার্থীদের মধ্যে রস চেতনা জাগরিত হয়? অপশন এ গদ্য পাঠে, অপশন বি কবিতা পাঠে, অপশন সি গল্প পাঠে, অপশন ডি প্রবন্ধ পাঠে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কবিতা পাঠে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কবিতা আবেগ, রস ও কল্পনা শক্তি বিকাশে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, অধিক সময়ে স্বল্প পাঠ হয়? অপশন এ সরব পাঠে, অপশন বি নীরব পাঠে, অপশন সি সাধনা পাঠে, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন এ সরব পাঠে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সরব পাঠে উচ্চারণে সময় বেশি লাগে। পরবর্তী প্রশ্ন, স্বল্প সময়ে অধিক পাঠ হয়? অপশন এ সরব পাঠে, অপশন বি নীরব পাঠে, অপশন সি সমবেত পাঠে, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন বি নীরব পাঠে। চলো সরব পাঠ, নীরব পাঠ, সমবেত পাঠ জিনিসগুলো কি চলো দেখা যাক। সরব পাঠ কাকে বলে? বলছে যে পাঠ পদ্ধতিতে শিক্ষার্থী জোরে জোরে শব্দ উচ্চারণ করে পাঠ করে তাকে সরব পাঠ বলে। এতে উচ্চারণ, ছন্দ ও জ্যোতিচিহ্নের অনুশীলন হয়। তাহলে তোমার এখান থেকে লাইন তুলে প্রশ্ন দেয় যে কোন পাঠে উচ্চারণ, ছন্দ ও জ্যোতিচিহ্নের অনুশীলন হয়, তখন তোমার অ্যান্সার হবে সরব পাঠে। নীরব পাঠ কাকে বলে দেখা যাক। যে পাঠ পদ্ধতিতে শিক্ষার্থী কোনো শব্দ না করে মনে মনে পড়ে অর্থ বোঝার চেষ্টা করে তাকে নীরব পাঠ বলে। এতে দ্রুত পঠন ও বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে তোমার এখান থেকে লাইন তুলে প্রশ্ন হয় যে কোন পাঠ করলে তোমার দ্রুত পঠন ও বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়, তখন তোমার অ্যান্সার হবে নীরব পাঠে। তারপরে তোমার সমবেত পাঠ কাকে বলে? বলছে যে পাঠ পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে জোরে জোরে পাঠ করে তাকে সমবেত পাঠ বলে। এতে আত্মবিশ্বাস, ছন্দ ও গতি বিকাশ হয়। তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে কোন পাঠ পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থী একসঙ্গে জোরে জোরে পাঠ করে, তখন তোমার অ্যান্সার হবে সমবেত পাঠে। পরবর্তী প্রশ্ন, পঠন দক্ষতা অর্জনের উপযুক্ত সময়? অপশন এ প্রথম ও দ্বিতীয় শ্রেণী, অপশন বি তৃতীয় শ্রেণী, অপশন সি চতুর্থ শ্রেণী, অপশন ডি পঞ্চম শ্রেণী। সঠিক উত্তর অপশন এ প্রথম ও দ্বিতীয় শ্রেণী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রাথমিক স্তরেই ভাষার ভিত্তি গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধসম উক্তিটি কার? অপশন এ বিদ্যাসাগর, অপশন বি বিবেকানন্দ, অপশন সি রবীন্দ্রনাথ, অপশন ডি রামমোহন রায়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রবীন্দ্রনাথ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মাতৃভাষায় শিক্ষা শিশুর মানসিক বিকাশে সহায়ক। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষার মূল কথা হলো? অপশন এ দ্রুত পড়া, অপশন বি চিন্তাকে বাণীমূর্তি দেওয়া, অপশন সি বানান শেখা, অপশন ডি ব্যাকরণ মুখস্থ করা। সঠিক উত্তর অপশন বি চিন্তাকে বাণীমূর্তি দেওয়া। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম। পরবর্তী প্রশ্ন, পাঠদানকালে শিক্ষক কিসের ওপর বেশি জোর দেবেন? অপশন এ পুস্তকের ওপর, অপশন বি বিষয়বস্তুর ওপর, অপশন সি ছাত্রের পোশাক, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন বি বিষয়বস্তুর ওপর। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বই নয়, বিষয়বস্তুর উপলব্ধি মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, শিক্ষাকে আকর্ষণীয় করতে শিক্ষককে কি জানতে হবে? অপশন এ নিয়মাবলী, অপশন বি অভিনয়, অপশন সি কড়া শাসন, অপশন ডি উচ্চস্বর। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অভিনয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। উপস্থাপনা ও অভিব্যক্তি শিক্ষাকে প্রাণবন্ত করে। পরবর্তী প্রশ্ন, ভাষার একক কি? অপশন এ শব্দ, অপশন বি অর্থ, অপশন সি বাক্য, অপশন ডি ধ্বনি। সঠিক উত্তর
অপশন সি বাক্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বাক্যের মাধ্যমেই সম্পূর্ণ ভাব প্রকাশ পায়। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী প্রশ্ন, পাঠ্যপুস্তক নির্বাচনের মূল ভিত্তি অপশন এ দাম, অপশন বি প্রচ্ছদ, অপশন সি মান ও কন্টেন্ট, অপশন ডি আকার। সঠিক উত্তর অপশন সি মান ও কন্টেন্ট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, শিক্ষার্থীর স্তর অনুযায়ী বিষয়বস্তু গুরুত্বপূর্ণ। এবার তোমার শিক্ষার্থীদের যেরকম বয়স হবে সেই অনুসারে তোমাদের পাঠ্যপুস্তক রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, সর্বোত্তম প্রত্যক্ষ শিক্ষণ উপকরণ অপশন এ ব্ল্যাকবোর্ড, অপশন বি কম্পিউটার, অপশন সি শিশু বাস্তব পাঠ্যপুস্তক, অপশন ডি রেডিও। সঠিক উত্তর অপশন সি শিশু বাস্তব পাঠ্যপুস্তক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বয়স উপযোগী বই সবচেয়ে কার্যকর টিএলএম। পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষায় সহায়ক শিক্ষক অপশন এ প্রধান শিক্ষক, অপশন বি ছাত্রবন্ধু, অপশন সি টিএলএম, অপশন ডি অভিভাবক। সঠিক উত্তর অপশন সি টিএলএম। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, উপকরণ শিক্ষাকে সহজ ও আনন্দময় করে তোলে। পরবর্তী প্রশ্ন, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা হল অপশন এ পর্যবেক্ষণ ভিত্তিক, অপশন বি কর্মশালা ভিত্তিক, অপশন সি অভিনয় ভিত্তিক, অপশন ডি সামর্থ্য ভিত্তিক। সঠিক উত্তর অপশন বি কর্মশালা ভিত্তিক। পরবর্তী প্রশ্ন, শিশুর কথন অভ্যাস গঠনের উপযুক্ত ক্ষেত্র অপশন এ গৃহ, অপশন বি পরিবেশ, অপশন সি বিদ্যালয়, অপশন ডি খেলার মাঠ। সঠিক উত্তর অপশন সি বিদ্যালয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বিদ্যালয়ে পরিকল্পিত ভাষা চর্চা হয়। পরবর্তী প্রশ্ন, ভ্যাক্সলারের মতে বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় অপশন এ 15 বছর, অপশন বি 20 বছর, অপশন সি 25 বছর, অপশন ডি 30 বছর। সঠিক উত্তর অপশন বি 20 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, 1.5-2.5 বছর বয়সকাল অপশন এ শৈশব, অপশন বি প্রান্তীয় শৈশব, অপশন সি কৈশোর, অপশন ডি যৌবন। সঠিক উত্তর অপশন বি প্রান্তীয় শৈশব। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, প্রান্তীয় শৈশব বয়সে শিশুর ভাষা বিকাশ দ্রুত ঘটে। পরবর্তী প্রশ্ন, পিতা মাতা শিশু সম্পর্ক অপশন এ সরলরৈখিক, অপশন বি বৃত্তাকার, অপশন সি ত্রিভুজ আকৃতি, অপশন ডি উপবৃত্ত। সঠিক উত্তর অপশন সি ত্রিভুজ আকৃতি। পরবর্তী প্রশ্ন, শারীরিক প্রতিবন্ধকতার কারণ অপশন এ জিনগত, অপশন বি হরমোনজনিত, অপশন সি উপরের দুটি, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন সি উপরের দুটি। তোমার জিনগত কারণের জন্য শারীরিক প্রতিবন্ধকতা আসতে পারে বা হরমোনজনিত কারণেও আসতে পারে। পরবর্তী প্রশ্ন, কবিতার পান থাকে অপশন এ বাক্যে, অপশন বি ছন্দে, অপশন সি অর্থে, অপশন ডি ভাষায়। এই প্রশ্নটি তোমাদের জন্য থাকছে, তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবে। তো এই ছিল আজকের বাংলা পেডাগোজি থেকে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। তোমাদের যদি কোনো প্রশ্নে ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তুমি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।